সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো, নিরাপদে আছো। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, 2020-21 শিক্ষাবর্ষের একাদশ শ্রেণীর ব্যবসায়ী শাখার ব্যবস্থাপনার প্রথম পত্রে স্বাগত জানাচ্ছি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা জানো সারা বিশ্বব্যাপী করোনা মহামারীর কারণে সকল কার্যক্রম যখন স্থবির হয়ে পড়ে, এই অবস্থায় শিক্ষা কার্যক্রম এর ব্যতিক্রম নয়। যদিও বর্তমানে সকল প্রতিষ্ঠান মোটামুটি কর্মচঞ্চল হয়ে পড়েছে, একমাত্র শিক্ষা প্রতিষ্ঠানই এখন পর্যন্ত বন্ধ আছে এবং কখন তার পরিস্থিতি স্বাভাবিক হয় বলা যায় না। সেক্ষেত্রে তোমাদেরকে অনলাইন ভিত্তিক ক্লাসই অন্যতম প্রধান মাধ্যম। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের আমি যেহেতু আমাদের প্রথমে ওরিয়েন্টেশন ক্লাস ব্যবস্থাপনার প্রথম পত্রের প্রথম অধ্যায়, তো আমি শুরুতেই আমার পরিস্থিতি পর্বে চলে যাচ্ছি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আব্দুল মান্নান, প্রভাষক ব্যবস্থাপনা শুল্লা স্কুল অ্যান্ড কলেজ, ফরিদগঞ্জ, চাঁদপুর। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের আজকের আমরা যে বিষয়গুলো জানার চেষ্টা করব, ব্যবস্থাপনা প্রথম পত্রের প্রথম অধ্যায় ব্যবসায়ের মৌলিক ধারণা। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা স্ক্রিনে দেখতে পারছো আজকে শ্রেণী একাদশ দ্বাদশ বিষয় ব্যবস্থাপনা প্রথম পত্র অধ্যায় প্রথম। আমাদের প্রথম অধ্যায়ের প্রথম টপিকস বেসিক কনসেপ্ট অফ বিজনেস বা ব্যবসায়ের মৌলিক ধারণা। এখন আমরা যেহেতু আমরা কমার্স শাখার স্টুডেন্ট, আমরা সর্বপ্রথমই আছে ব্যবসায়ের মৌলিক ধারণা। তো আমাদের ব্যবসায়টা কি সর্বপ্রথম জানার প্রয়োজন। তো আমরা শুরুতে চলে যাচ্ছি ব্যবসায়ের সংজ্ঞা। ব্যবসায়ের ইংরেজি প্রতিশব্দ হচ্ছে বিজনেস বা বিজিনেস। বিজনেস মানে ব্যস্ত থাকা, কিন্তু ব্যবসায়ের ক্ষেত্রে ব্যবসায় অর্থ উপার্জন কাজে কোনো ব্যবসায়িক কার্যক্রম অর্থ উপার্জন কাজে সম্পৃক্ত থাকা, ব্যস্ত থাকা হচ্ছে বিজনেস বা ব্যবসা। এক্ষেত্রে আমরা একটু ক্লিয়ার করি, বিজনেস মানে ব্যবসা আর যে কোনো কাজে ব্যস্ত থাকে, কিন্তু অর্থনৈতিক ক্ষেত্রে ব্যবসার ক্ষেত্রে ব্যবসায়িক কাজে ব্যস্ত থাকাটাই মূলত ব্যবসা। এখানে প্রথমে আমরা যে উৎপাদন সহ মুনাফা অর্জনের উদ্দেশ্যে উৎপাদন ও বন্টন সহ সকল বৈধ অর্থনৈতিক কাজকে ব্যবসায় বলে। আবার বলছি, মুনাফা অর্জনের উদ্দেশ্যে উৎপাদন ও বন্টন সহ সকল বৈধ অর্থনৈতিক কাজকে ব্যবসা বলে। তাহলে শিক্ষার্থীবৃন্দ বুঝতেই পারছো, অর্থ উপার্জনটাই শুধু ব্যবসা না, তা অবশ্যই বৈধ, দেশের আইন অনুযায়ী সংশ্লিষ্ট কাজটা বৈধ হতে হবে, তখনই তা ব্যবসা হিসেবে গণ্য হতে পারে। যদি এমন হয় কেউ স্মাগলিং বা চোরাচালানির কাজ করে, যদিও তাতে অনেক মুনাফা তাদের হয়, কিন্তু তা ব্যবসা হিসেবে গণ্য হবে না। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এই সংজ্ঞার আলোকে আমরা ব্যবসায়ের প্রকৃতি বা বৈশিষ্ট্য সম্পর্কে জানার প্রয়াস চালাচ্ছি। তো আমরা প্রথমেই চলে যাই প্রত্যেকটা জিনিসের একটি ফিচার্স বা বৈশিষ্ট্য বা প্রকৃতি দেখে, যার মাধ্যমে সংশ্লিষ্ট বিষয় বোঝা যায়, চেনা যায়, জানা যায় এবং আইডেন্টিফাই করতে সহজ হয়, অন্য থেকে আলাদা করতে সহজ হয়। সেক্ষেত্রেও ব্যবসায়ের কিছু বৈশিষ্ট্য বা ফিচার্স রয়েছে বা প্রকৃতি আমরা এখন ক্রমান্বয়ে ধারাবাহিকভাবে আলোচনার প্রয়াস চালাচ্ছি। প্রথমে হচ্ছে মুনাফা অর্জনের উদ্দেশ্য। আমরা জানি যে কোনো কাজ কোনো ব্যক্তি যখন করে, তার উদ্দেশ্য অবশ্যই একটা মুনাফা অর্জন কেন্দ্র থাকে। তো ব্যবসায় পরিচালনা, নিয়ন্ত্রণ, যত কিছু কার্যক্রম হয়, এর পেছনে অবশ্যই মুনাফা অর্জনের একটা উদ্দেশ্য থাকতে হবে। মুনাফা অর্জন উদ্দেশ্য না থাকলে তা মুনাফার ব্যবসা হবে না। তবে মুনাফা অর্জনটা কোনভাবে? বৈধভাবে হতে হবে। এরপর আমরা চলে যাচ্ছি ঝুঁকি ও অনিশ্চয়তা। ঝুঁকি ও অনিশ্চয়তা তোমরা ইতিপূর্বে জানাচ্ছ নবম দশমের ফিনান্সে ঝুঁকি ও অনিশ্চয়তা সম্পর্কে। তারপরে বলি, ঝুঁকি এবং অনিশ্চয়তা এই দুইটি ব্যবসার ক্ষেত্রে আমরা একটা কনসেপ্ট জানি, নো রিস্ক নো গেইন। কোনো ঝুঁকি না নিলে অর্জন আসা সম্ভব না। যে যত বেশি ঝুঁকি নিতে পারে তত বেশি আয়ের সম্ভাবনা বেশি। তো ঝুঁকিটা কি? ঝুঁকি হচ্ছে অনিশ্চয়তার সেই অংশ যা পরিমাপ করা যায়। ঝুঁকি হচ্ছে অনিশ্চয়তার সেই অংশ যা পরিমাপ করা যায়, আর অনিশ্চয়তা হচ্ছে ঝুঁকির সেই অংশ যা পরিমাপ করা যায় না। যেমন আজকের অবস্থা, এই রৌদ্র জলমলে অবস্থা, বোঝা যায় যে আজকে বৃষ্টি হবে না, কিন্তু এটা নাও হতে পারে, আজকে অজর দ্বারা বৃষ্টি হতে পারে। এই যে অনিশ্চয়তাটা কিন্তু পরিমাপ করা সম্ভব নয়, এটি হচ্ছে অনিশ্চয়তা।
এরপর আমরা চলে যাচ্ছি, তো ব্যবসার ক্ষেত্রে ঝুঁকি এবং অনিশ্চয়তা জিনিসটা একে পাশাপাশি থাকবে, একটিকে বাদ দিয়ে আরেকটি কল্পনা করা যাবে না। লেনদেনের পৌনঃপুনিকতা, পৌনঃপুনিকতা লেনদেন, ব্যবসা মানে কোনো যদি সে বিক্রেতা হয় বা উৎপাদনকারী হয়, বিক্রেতা হলে সে বারবার পণ্য বিক্রি করবে, আবার ক্রয় করবে, বিক্রি করবে, ক্রয় করবে। আর যদি উৎপাদনকারী প্রতিষ্ঠান হয়, সেও কোনো উৎস থেকে উৎপাদনের কাঁচামাল ক্রয় করবে, আবার সে কি বিক্রি করবে। তাহলে এক্ষেত্রে লেনদেনগুলো কি ক্রমান্বয়ে ধারাবাহিক সাইকেলের মতো এটি ঘুরতেই থাকবে। যেহেতু এটা ধারাবাহিক প্রক্রিয়া, ব্যবসায়িক কার্যক্রম হচ্ছে কেনা বেচার মধ্যেই বেশি সম্পৃক্ত। এরপর আমরা আসি আইনগত বৈধতা। আইনগত বৈধতা, একটা ব্যবসায় প্রতিষ্ঠান অবশ্যই আমাদের সংজ্ঞায় আমরা বলেছি যে ব্যবসা প্রতিষ্ঠান একটি বৈধ উপায়ে কোনো উৎপাদন ও বন্টন কাজে নিয়োজিত থাকে এই ব্যবসা। তাহলে ব্যবসার কার্যক্রম অবশ্যই বৈধ হতে হবে, দেশের আইন অনুযায়ী বৈধ হতে হবে। যেমন চোরা কারবারি, স্মাগলিং, এগুলা ব্যবসা হিসেবে গণ্য হবে না। এরপর আছে স্বাধীন পেশা। স্বাধীন পেশা আমরা জানি কি, যেটাকে অবলম্বন করে মানুষ জীবিকা অর্জন করে, সাধারণভাবে তাকে পেশা বলে। কিন্তু এই কমার্সের ভাষায় পেশা বলতে কোনো ডিগ্রি সম্বলিত কাজে, স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ডিগ্রি অর্জন করে সংশ্লিষ্ট কাজে মুনাফা অর্জনের ক্ষেত্রে সম্পৃক্ত থাকাই হচ্ছে পেশা। তো স্বাধীন পেশা হলে ব্যবসায় এমন একটা পেশা যে একজন ব্যক্তি নিজেই এর পরিচালনা করে, নিজে নিয়ন্ত্রণ করে, গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত সকল কাজে সে করে। তার যখন মন চায় সে কাজ করতে পারে, আবার যখন মন চায় না তখন সে এ থেকে সরেও যেতে পারে। এটা তার ইচ্ছাধীন, তার ইচ্ছার উপর নির্ভর করে। চাকরি বা অন্য কিছু, সেক্ষেত্রে তার স্বাধীনতা থাকে না, সে নিজে সংশ্লিষ্ট কাজে সম্পৃক্ত থাকতেই হয়। তো সেহেতু ব্যবসায়টি কি স্বাধীন পেশা। উপযোগ ও সম্পদ সৃষ্টি। উপযোগ ও সম্পদ সৃষ্টি। উপযোগ কি? কোনো জিনিসের, কোনো বস্তুর অভাব পূরণের ক্ষমতা যে অন্তর্নিহিত গুণ, তাই হচ্ছে উপযোগ। যেমন কারো কাছে খুব তৃষ্ণা লেগেছে, এই অবস্থার জন্য প্রয়োজন তৃষ্ণা মেটানোর জন্য পানি। যদি সে পানি পান করে পূর্বে সে তার তৃষ্ণার আকাঙ্ক্ষাটা কমে যাবে। তাহলে তার যেহেতু আকাঙ্ক্ষা করেছে, এটা পানির যে তৃষ্ণা মেটানোর যে ক্ষমতা, এটা হচ্ছে উপযোগ। সম্পদ সৃষ্টি আবার উপযোগ আরো বলা যায়, যেমন একটা কাঠ আছে, কাঠ সে বাজার থেকে এনে সে এটা দ্বারা ফার্নিচার বা বিভিন্ন আসবাবপত্র তৈরি করলো। তাহলে পূর্বে ছিল কাঠ, এখন ফার্নিচার। এই যে তার মধ্যে নতুন একটা গুণ সৃষ্টি হয়েছে, এটাই হলো উপযোগ। আবার কোনো জায়গায় আলু আছে, আলু দিয়ে সে পটেটো বা আলু দিয়ে সে চিপস তৈরি করলো, তাহলে এটা নতুন একটা উপযোগ সৃষ্টি করলো। আর এই উপযোগ সৃষ্টির মাধ্যমে এটি একটি ক্রমান্বয়ে সম্পদে পরিণত হচ্ছে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা এই যেহেতু আজকে প্রথম পর্ব, একাদশ শ্রেণীর জন্য প্রথম ওরিয়েন্টেশন ক্লাস এবং দ্বাদশ শ্রেণীর জন্য এটি ক্লাস। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা ধারাবাহিকভাবে যদি লেকচারগুলো শুনো এবং এই বইয়ের সাথে সম্পৃক্ততা থাকো, আশা করি ভালো করবে। যতক্ষণ না পর্যন্ত আমাদের পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে, ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবে, নিরাপদে থাকবে। আসসালামু আলাইকুম।